আসসালামু আলাইকুম। হাই, কেমন আছেন সবাই? আজকের টাইটেল এবং থাম্বনেল ঠিকই দেখেছেন। আজকের আলোচনার বিষয় হলো বিশ্বের সেরা 10টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। বিশ্বের সেরা 10টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট 2021 এবং মার্কেটপ্লেস আমাদের অনলাইন কাজের পদ্ধতি অনেক পরিবর্তন করেছে। বিগত কয়েক বছরগুলিতে অনলাইন ফ্রিল্যান্সিং বিখ্যাত হওয়ার সাথে সাথে শত শত ওয়েবসাইট চালু হয়েছে যা ফ্রিল্যান্সিং কর্মী এবং আউটসোর্সারদেরকে দুর্দান্ত সেবা প্রদান করে আসছে। আমি অনলাইনে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট নিয়ে বেশ কিছু গবেষণা করেছি এবং এই ভিডিও সেরা 10টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যা সত্যিই ফ্রিল্যান্সারদেরকে অনেক পরিবর্তন নিয়ে এসেছে এবং ইতিমধ্যে নিজেকে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর আয়ের উৎস হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। দশটি সেরা অনলাইন ইনকামের ওয়েবসাইট। এক নম্বর যে ওয়েবসাইটটির কথা বলবো সেটা হলো অনেক আনকমন, দ্যাট মিনস TABAAL.com। এখন থেকে অনলাইনে ফ্রিল্যান্স গেমের একটি নতুন খেলোয়াড় TABAAL অভিজ্ঞ সফটওয়্যার ডেভেলপারদের জন্য একটি অত্যন্ত ভূমিকা রাখে। তাদের গেমের স্ক্রিনিংয়ের প্রক্রিয়াটি বেশ তীব্র, কেবলমাত্র শীর্ষস্থানীয় 3% ডেভেলপারদেরকে গ্রহণ করে থাকে। সুতরাং এখানে গেমের তালিকাভুক্ত অন্যান্য সাইটগুলির মতো কোনো কার্যক্রম উঠে আসে এবং এটা চালানো এতটা সহজ নয়। আপনি যদি এই গেমের স্ক্রিনের রাউন্ডগুলি পেতে সক্ষম হন তবে এটি হবে আপনার জন্য একটি দুর্দান্ত সেটআপ। উক্ত লিস্ট করা অন্যান্য সাইটগুলির তুলনায় উচ্চতর হারগুলি সত্যি ভালো প্রদান করে থাকে। আপনাকে তারা স্বল্প থেকে দীর্ঘমেয়াদী পর্যন্ত অনেকগুলো কার্যক্রমের সাথে সেটআপ করে এবং আপনার সাথে আপনার কার্যক্রমগুলির সাথে মিলে, যা বিশেষত আপনার এবং আপনার দক্ষতার সাথে মিলে যায়। আপনি যদি আপনার স্টার্ট আপ বা অন্য কোনো উচ্চমানের প্রকল্পের জন্য একটি উচ্চ দক্ষ ডেভেলপার খুঁজছেন তবে আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করবো যে এখান থেকে ডেভেলপারদেরকে নিয়োগ দেওয়ার জন্য। দেন 2 নম্বর যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হলো simplyhire.com। simplyhire এই ওয়েবসাইটটিতে যখন বিভিন্ন অনলাইন ফ্রিল্যান্সিং কাজের কথা আসে তখন simplyhire-কে কাজ করা কঠিন হয়। প্রশাসন নির্মাণের দিক থেকে ব্যক্তিগত কাজের থেকে শুরু করে অনলাইন এবং অফলাইনে ফ্রিল্যান্সিং কাজের জন্য একটি বড় মার্কেটপ্লেস। এই অনলাইন সাইটটিতে 24টি বিভিন্ন দেশ থেকে কাজের তালিকা করে থাকে। এদের কাজের তালিকাগুলির পাশাপাশি তারা যেমন কোম্পানি ডিরেক্টরি, সাকসেস স্টোরি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট টিপসের অন্তর্ভুক্ত রয়েছে। আফটার 3 নম্বর যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হলো পিপল পার আওয়ার। পিপল পার আওয়ার এই সাইটটি এমন ফ্রিল্যান্সারদের জন্য একত্র করেছে যারা লিখিত, ডিজাইনিং, সোশ্যাল মিডিয়া, ওয়েব ডেভেলপমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট ইত্যাদির সাথে সম্পর্কিত সেবাগুলো অনুসন্ধান বা অফার করছে আইটি ইনফরমেশন টেকনোলজি। এই সাইটে আপনি অনলাইন এবং পাশাপাশি অনলাইনে ফ্রিল্যান্সিং গিগগুলো খুঁজে পেতে পারেন। আপনাদের কাজের জন্য এটি পার আওয়ার বেস পেমেন্ট করে থাকে। 4 নম্বর যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটা হলো freelancer.com। ফ্রিল্যান্সার ওয়েবসাইটটি হয়েছিল তা বিরাজমান। 2003 সাল থেকে শুরু হওয়ার পর থেকে ফ্রিল্যান্সিং এখনো বিশ্বের বড় ধরনের আউটসোর্সিং বিদ্যমান অনেক। এটি অনলাইন জগতের সম্প্রতি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো দুটি বড় বড় জায়ান্ট অর্জন করেছে, বি ওয়ার্কার এবং স্কিপলেন্স। তবে বিশ্ববাজারে এর প্রসার অনেক এগিয়ে আছে। এখন এটি আগের চেয়ে বড় মার্কেটপ্লেস হয়ে উঠেছে। আপনি যদি কোনো জায়গা অনলাইনে কাজ শুরু করার অনুসন্ধান করে থাকেন তবে ফ্রিল্যান্সার আপনার জন্য সেরা জায়গা বলে মনে করি। আপনি যদি কোনো জায়গা অনলাইনে কাজ শুরু করার সন্ধান করে থাকেন তবে ফ্রিল্যান্সার আপনার জন্য সেরা জায়গা বলে মনে করি। ফ্রিল্যান্সার বা নিয়োগকর্তা হিসেবে সাইন আপ করা এবং উপার্জন নিয়োগ থেকে শুরু করে সবগুলো কাজ এখানে অনেক সহজ। আমি সবসময় নতুনদের জন্য এটা সাজেস্ট করি। 5 নম্বর যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটা হলো guru.com। গুরু এই সাইটটিতে এমন ফ্রিল্যান্সারদের জন্য 2001 সাল থেকে শুরু হয়ে আসছে যে তারা আজ পর্যন্ত এখানে কাজ করে আসছে খুব ভালোভাবে। এই প্ল্যাটফর্মটি ফ্রিল্যান্সারদের তাদের দক্ষতার প্রসার ও সেবাগুলি প্রদর্শন করতে পারে এবং উপযুক্ত উপায়ে কাজগুলি খুঁজতে সক্ষম হতে পারে। ফ্রিল্যান্সার এবং নিয়োগকারীরাই উভয়ই অনলাইন সাইটে তাদের নিজেদের প্রোফাইল তৈরি করে এবং একে অন্যের অভিজ্ঞতা পর্যালোচনা করে একটি কাজের চুক্তি করে থাকে। একজন ভালো ফ্রিল্যান্সার তার কাজের ফর্মুলাগুলি ওয়ার্ক রুমের মাধ্যমে সম্পাদনা করে থাকে এবং নিরাপদে পেমেন্ট সিস্টেম অনুসরণের মাধ্যমে অর্থ আদান প্রদান করা হয়। ফ্রিল্যান্সাররা ডিজাইনিং, রাইটিং, আইটি, মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য তারা ভালো ক্ষেত্রে চাকরির সন্ধানে এখন এই গুরু ওয়েবসাইটটি থেকে সাইন আপ করে থাকে। আফটার 6 নম্বর যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটা হলো iFreelance। iFreelance থেকে আপনারা
আপনারা একটা ভালো ইনকাম করার সুযোগ করে নিতে পারেন। যদি আপনি ভালো অ্যাকাউন্টিং, মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেশন, ডিজাইনিং, প্রোগ্রামিং এবং লেখার ক্ষেত্রে বা অন্য কোনো অনলাইন ফ্রিল্যান্সিং সম্পর্কিত সেবাগুলি প্রদান করে থাকেন, তবে আপনার সম্ভাবনাগুলি খুঁজে পেতে আইফ্রিল্যান্সে খুব তাড়াতাড়ি যোগ দিতে পারেন। আইফ্রিল্যান্সে আপনাকে কাজ করতে হলে কিছুটা ফি দিতে হয়, বা এখানে যোগদান নিখরচাই নয়, আপনাকে অবশ্যই এর প্রদত্ত সদস্যপদগুলি একটা বাই করে নিতে হবে। যেন 7 নম্বর যে ওয়েবসাইট নিয়ে কথা বলবো সেটা হলো 99 ডিজাইন। 99 ডিজাইন এই অনলাইন আয়ের প্রধান উৎস। সাইটটিতে প্রতিযোগিতার আকারে কেবল ডিজাইনের গিগ অন্তর্ভুক্ত রয়েছে। একজন ক্লায়েন্ট তার নকশা সংক্ষেপে সাজিয়ে তার নিজের প্রোফাইলে পোস্ট করে থাকে। ফ্রিল্যান্সার ডিজাইনাররা এই সাইটটিতে কাজ করে প্রতিযোগিতার সাথে, তাতে করে অনেক টাকা আয় করে থাকে। শুধুমাত্র তাদের করা অনুমোদিত নকশা পুরস্কারের মাধ্যমে টাকাগুলা তারা জিতে নেয়। তবে এখানে আমার মতে এই অনলাইন সাইটটি দক্ষতা সুসম্পন্ন ডিজাইনারদের জন্য অপুরন্ত সুযোগ সরবরাহ করে থাকে, যা একজন অদক্ষ ডিজাইনারদের জন্য থাকে না। আপনি আপনার নকশার জন্য কোনো প্রতিযোগিতায় না জিতেন, তাহলে আপনি যে নকশাগুলি তৈরি করছেন তা আপনার পোর্টফোলিওতে সংযোজন করবেন। ডিজাইন, লোগো বা বইয়ের নকশা হোক না কেন, আপনি যে কোনো ধরনের ডিজাইনের কাজের দক্ষতা থাকলে অনলাইনে আয়ের উৎস হিসেবে 99 ডিজাইনের প্রোফাইল তৈরি করতে পারেন। 8 নম্বর যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্র্যাগলিস্ট। ক্র্যাগলিস্ট হলো এমন, অনেকে জানেন না যে ক্র্যাগলিস্ট গিগকে ফ্রিল্যান্স করার জন্য একটি বাজারও বটে। তবে ক্র্যাগলিস্ট এর অবস্থান নির্দিষ্ট তালিকা বৈশিষ্ট্যের কারণে আমরা ক্র্যাগলিস্টের মাধ্যমে অনলাইন সাইটে ফ্রিল্যান্সিং কাজগুলি পাওয়া সম্ভব। একটি ফ্রিল্যান্সার কোনো রকম খরচ না করেই উক্ত সাইটটি ব্যবহার করতে পারেন। প্রায় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে 8টি ওয়েবসাইট নিয়ে ধারণা হয়ে গেল। তবে এই ফ্রিল্যান্সারদের লিস্টের মধ্যে ফাইবার এবং আপওয়ার্ক থাকবে না, এটা কোনো কথাই হতে পারে। 9 নম্বর যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হলো upwork.com। আপওয়ার্ক খুব উচ্চমানের সেবা সরবরাহ করে থাকে এবং তারা তাদের এই প্রকল্পগুলির জন্য নেওয়া চার্জ টাকা খুব কম নিয়ে থাকে। এটি এখন থেকে বিশ্বের বৃহত্তম বাজারে পরিণত হয়েছে এবং codex.com এবং elance.com এর মাধ্যমে এক হওয়ার ফলে 2015 সালের মাঝামাঝি থেকে শুরু করে upwork.com গঠন করে একসাথে হয়ে অনলাইন freelance.com এর জন্য একটি বড় প্রতিযোগিতা শুরু করে আসছে। তবে তখনও লোকেরা তাদের এই সকল সিদ্ধান্তের বিরোধিতা করার পরেও, এত শব্দ করার পরেও, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনও একটি অনলাইনে আয়ের প্রধান উৎস হিসেবে কাজ করে আছে এবং ফ্রিল্যান্সারদের জন্য একটি আয়ের আশ্চর্যজনক জায়গা। সর্বশেষ যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হলো fiverr.com। ফাইবার হচ্ছে একটি ছোট সেবাগুলির জন্য বিশ্বের বাজারে এখন সর্ববৃহত্তম একটি ওয়েবসাইট। সবচেয়ে বড় বিষয়টি হলো যে আপনি কম করে হলেও $5 জন্য গিগ তৈরি করতে পারবেন। আপনার জন্য অর্থ উপার্জনের ক্ষেত্র হিসেবে কোডিং বা ডিজাইনিং জিনিসপত্র জানা না থাকলেও এটি আপনার জন্য অর্থ উপার্জনের ব্যবস্থা হিসেবে প্রমাণিত হতে পারে। অন্যরাও যে গিগগুলি তৈরি করেছে তাহলেও একবার দেখুন এবং দেখুন যে আপনি এটি করতে পারেন কিনা। অবজেক্ট রিমুভের কাজ, ক্লিকিং পাথের কাজ, মাল্টি ক্লিকিং এর কাজ, অবজেক্ট রিমুভ, PSD টু CSV, PDF টু ওয়ার্ড, HTML5 এর ব্যানার অ্যাড, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন তো আছেই, তারপর হচ্ছে মোটিভেশনাল কোটস ইত্যাদি কাজগুলো করে আপনি ফাইবার থেকেও অনেক টাকা আর্ন করতে পারেন। দেন 5 নম্বর যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হলো guru.com। গুরু এই সাইটটিতে এমন ফ্রিল্যান্সারদের জন্য guru.com বা guru.com না guru.com